আপনি এই কাজটা কেন করলেন? এই পেপার প্লেটের কাজটা কেন করলাম বলতে আমার ভালো লাগলো। এটা দেখলাম যে এই ব্যবসাটা করলে যে আপনার যে কাঁচা সবজির মতো যে আজকেই কি তৈরি করে আজকেই বিক্রি করতে হবে এমন কোনো ব্যাপার নেই। এটাকে আমি মার্কেট অনুযায়ী ধীরে সুস্থে বেচতে পারবো, বা আচ্ছা। আমার এখন বিক্রি না হলেও কিছুদিন স্টক রেখে বাড়িতে পরবর্তীতেও বেচতে পারবো। দেখলাম বাড়িতে গৃহবধূ থেকে শুরু করে যে কেউ একটা বয়স্ক লোক হলেও এতে এই কাজটা করতে পারবে। সেই কারণে আরো এই কাজটা বা এই ব্যবসাটা করার ইচ্ছা। তো মানে এই জিনিসটা নিয়ে আপনি কতদিন ধরে ঘাটাঘাটি করছেন? ঘাটাঘাটি বলতে এটা আমার তিন 3.5-4 বছর আগে আমার এটা নিয়ে খুব একটু মাথায় এসেছিল যে না, এই ব্যবসাটা করব। আমি ওয়েস্ট বেঙ্গলে প্রায় মনে হয় হেন কোনো এরকম ফ্যাক্টরি বা আপনার মতো এরকম মানে যারা বলে আমাদের কোম্পানি আছে মেশিন আমরা নিজেরা তৈরি করি, সেমন জায়গায় যাইনি। খুব কম জায়গায় আছে, দেখা যায় তারপরে নতুন করে হয়েছে, সেগুলো তো হয়তো যাইনি। তাছাড়া সেই সময় আমি কম করে হলে 8 থেকে 10টা জায়গায় গেছি এই মেশিনের জন্য, মানে দেখতে যে সেখানে গিয়েই নেবো, বা যদি ভালো লাগে বুঝি তাহলে নেবো, এরকম একটা প্রোগ্রাম করে গেছিলাম। তো গিয়ে এই কিছু কিছু জায়গা আছে যেখানে যাওয়ার পরে যে তারা ইউটিউব দেখে ইউটিউবের দৌলতেই তাদের কাছে যাওয়া। তো গিয়ে দেখতাম, ফোন করতাম, তখন খুব ভালো এক্সপিরিয়েন্স, গিয়ে যে মালিকের সঙ্গে যে একটা দেখা বলা করা বা কথা বলা, তখন সেখানে গিয়ে কিন্তু এটা হতো না। মালিককে খুঁজেই পেতাম না। মালিককে ফোন করে যেতাম, হ্যাঁ আছি আসো, গিয়ে টিকে দেখা যাচ্ছে অন্য কাউকে একজনকে ধরিয়ে দিল। মালিকের সঙ্গে কোনো কথা হতো না, আপনার সঙ্গে যেরকম সামনাসামনি বসে কথা বলে ওরকম কারোর সঙ্গে কথা হতো না। আর ম্যাক্সিমামটাই দেখতাম মেশিন ওরা বাইরে থেকে কোথা থেকে হয়তো কিনে ব্যবসা করে। তো অন্যদের তুলনায় আপনার সঙ্গে কথা বলে বা তাদের কাছে গেছি, তাদের কোনো মানে তাদের ব্যাপারটা আলাদা ছিল আর আপনার ব্যাপারটা আলাদা। কারণ কথার দিক থেকে আপনার যে যে আপনার মধ্যে একটা সৎ সত্যি ভাব আছে সেইটা ওদের মধ্যে আমি পাইনি। এখন এই যে আপনাকে সবকিছু আমরা শেখাবো, পুরো ট্রেনিং করাবো, মানে একটা যে দোকানদারের সাথে গিয়ে দুটো কথা বলার জন্য যে আপনাকে রেডি করাবো আমরা এখন, এই জিনিসগুলো কিন্তু আমরা অন দ্য ক্যামেরা করবো। যে কোনো জিনিস একা করতে চাইলে ওটা অতটা সফল হয় না যতটা যৌথভাবে হুম। মিলেমিশে করা যতটা সহজ, সরল সহজ এবং সরল হয় না। কুইক হয়ে যায়, অতটা একা করতে গেলে আজ ওই জিনিসটা হয় না। হয় না, কঠিন। তো আমরা সবাই সাথে মিলে কাজ করব। ভালো লাগলো আপনি যে 10 জায়গা ঘুরে এসে তারপরে যে আমার কাছে ডিসিশনটা ফাইনাল করলেন। আপনি বললেন যে এত জায়গা আপনি ঘুরে এসেছেন, পার্টিকুলার যে কোনো একটা জায়গার মানে যে জায়গায় আপনি ভিজিট করেছেন সবার বলার দরকার নেই, একটা জায়গার কোনো এক্সপিরিয়েন্স আমার সাথে একটু যদি শেয়ার করেন, আমিও কিছু শিখতে পারবো এবং আমাদের যারা দর্শকগুলো আছেন তারাও যদি কিছু কি আহ, এক্সপিরিয়েন্স শেয়ার করবো? নেগেটিভ এক্সপিরিয়েন্স ওদের কাছে, ওদের কথা বলা মানে তো নেগেটিভ তৈরি করা। না না না, মানে ফোন করলাম, ইউটিউব দেখলাম। যেটা সত্যি হয়েছে হ্যাঁ, সেটা একদম বলুন সত্যি আপনি। কথাই যে বলছি। কোনো এক জায়গাকার এক্সপিরিয়েন্স যেটা আপনার মনে আসছে বা যেটা আপনার মনে আছে সেটা শেয়ার করতে হবে। হ্যাঁ, আমি এক জায়গায় নাম করে বলবো। হ্যাঁ বলুন, কোনো সমস্যা নেই। 4 বছর আগের কথা বলছি, বলে একটা জায়গা আছে, ঠিক ইউটিউব ঠিক। ভিডিও দৌলতেই গেছিলাম। হুম ওনাকে ফোন করেছিলাম এখান থেকে। হুম ফোন করার পরে হ্যাঁ বললো আসেন, হুম যেরকম আমরা মাল মেশিন তৈরি করি বা আমাদের ফ্যাক্টরিতে আপনি নিজে দেখে নিতে পারবেন। হুম গেলাম, হুম ফোন করি, তার সঙ্গে কথা হলো। যাওয়ার পরে তার ফ্যাক্টরিতে বা কারখানায়, মানে অ্যাকচুয়ালি সেখানে র মেটেরিয়ালস থেকে আপনার প্লেট প্লেট এইসব তৈরি হচ্ছিল। সেখানে মেশিন, সত্যি কথা যেটা আমি যেটা দেখেছি, সেখানে মেশিন তৈরি হচ্ছিল না। সেখানে এইসব এই আপনার পেপার প্লেট বা আপনার যে গ্লাস যে কাপগুলো ওইগুলো তৈরি হচ্ছিল একটা কারখানার মধ্যে, সেখানে গেছিলাম। তারপরে ওনার সঙ্গে দেখা হয়নি, ওনার কিছু লোকজন ছিল, তারাই তাদের সঙ্গে আমার কথা হয়েছিল। হুম। দিয়ে কথার পরে ওদের কথা বা ব্যবহার, আমার বিহেভিয়ার ভালো লাগেনি যা বলবো, বা ওর মধ্যে ওদের মধ্যে একটা বিশ্বস্ত জিনিসটা আমি পাইনি। এবার যারা ফোর্সে যারা ভিডিও করতে যায় তার কাছে ভাড়ায়, যে বিভিন্ন এখন যেসব ইউটিউব চ্যানেলে হচ্ছে যে আপনি তার কাছে 5,000 টাকা দিলেন, আপনার কাছে সে আপনার ভিডিওটা ভালো গাল গল্প দিয়ে তৈরি করে নিয়ে গিয়ে পোস্ট করে দিল। আমি ভাবলাম হ্যাঁ ভালো হলো, কিন্তু ভিতরে আপনার কি আছে সেটা তো আমি জানি না। এবার দেখা যাচ্ছে আপনি 10 জনকে টাকা দিয়ে নিয়ে এলেন, এবার 10 জনের ভিডিও যদি ইউটিউবে ছেড়ে দেয় 10টা ব্যক্তি, হুম তাহলে সবাই তো ভালোই বলবে আপনাকে, যেহেতু তাকে আপনি টাকা দিয়েছেন, সে কখনোই আপনার নামে দুর্নাম গাইবে না। হুম। এবার আমরা সাধারণ মানুষ, যে 10টা ইউটিউব চ্যানেলই একে ভালো বলছে, তাহলে নিশ্চয়ই এর মধ্যে ভালো জিনিসটা আছে, সেই হিসাবে গেছি। এই জিনিসগুলো আপনি কখন বুঝতে পারলেন? এটা বুঝতে পারলাম তখন অনেক, যখন অনেক দিন ধরে ইউটিউব ঘেটে ঘেটে এইসব, যখন আপনাদের এই পেড প্রমোশন চ্যানেলগুলো, যখন এদের বুঝতে পারলাম যে পেড প্রমোশন চ্যানেলগুলো কি জিনিস, তখন
এদের থেকে কোনো ভিডিও দেখে আমি কাউকে বিশ্বাস করি না। আচ্ছা, এইখানে জিনিসটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাই, যেটা বলছেন। আহ, ধরুন আমি একজন ইউটিউবার, আমার 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 50,000 একটা বাল্ক অ্যামাউন্টের আমার হয়তো সাবস্ক্রাইবার আছে। তো ইনি ধরুন কোনো একটা কোম্পানির ওনার বা কোম্পানি চালাচ্ছেন। তো উনি আমাকে কন্ট্যাক্ট করছেন যে আপনি আসুন আপনার ক্যামেরাম্যান নিয়ে বা আপনার মাইক টাইক সব নিয়ে আমার একটা ব্যবসার অ্যাডভার্টাইজমেন্ট করে দেন, এইরকম এরকম ভালো 2-4টা কথা বলবেন, জাঁকজমকপূর্ণ দিয়ে হুম, আহ, একটা ভিডিও করে দিলে আমি আপনাকে 10,000 টাকা দিব কি 5,000 টাকা দিব। এবার ডিপেন্ড করছে টাকাটা আপনার বা আমার চ্যানেলটা কত বড়, আমার এভারেজ ভিউজ কত আসছে ভিডিওতে, বা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত আছে, তার উপরে টাকাটা ডিপেন্ড করছে। একদম। মোটামুটি 4-5 হাজার টাকা থেকে শুরু করে 10-20 হাজার 10,000, পর্যন্ত নেয়। 20,000, 25,000 টাকা পর্যন্ত একটা ভিডিও চার্জ করা হয়। আমার আমাদের সাথে ওইরকম অনেক ইউটিউবার কন্ট্যাক্ট করেছে, দাদা আপনারা আমরাও প্রমোশন করিয়ে দেবো, এটাকে অ্যাকচুয়ালি প্রমোশন ভিডিও বলা অবশ্যই। হয়। তো এটাতে অ্যাকচুয়ালি কি হয়, এরা এই এই ক্ষেত্রে সততা যাচাই করা খুব মুশকিল হয়ে যায় সাধারণ দর্শকদের জন্য। একদম। কারণ এখানে আমি একটা এজ এ ইউটিউবার হয়ে গেছি, আমার ফোকাস থাকবে কোনো রকম ভাবে আমার ভিডিওতে ভিউ আনা, এখানে আপনার দর্শকের প্রতি কোনো মানবিকতা থাকে না। দর্শকের প্রতি, মানে আমার ভিডিওটা দেখে যারা যে দেখছে তার জন্য আমার ইনকামটা হচ্ছে। ইনকাম, মানে হ্যাঁ, ইউটিউব থেকে যা ভিউ হবে, ভিউ করতে তার একটা সামথিং ঠিক, ইনকাম আছে। হ্যাঁ, ঠিক। মানে ব্যাপারটা হচ্ছে আমাকে যারা ফলো করছে বা আমাকে যে দেখছে, আমার ভিডিও দেখে যারা ওই জায়গাটা গিয়ে পৌঁছাচ্ছে, একদম। ওর ভালো মন্দ, ও লাভ হবে কি লোকসান হবে, ও বিপদে পড়বে কি ও ফাঁদে পড়ছে, এই জিনিসগুলো অ্যাজ এ ইউটিউবার কেউ ভাবে না। না। কারণ যেহেতু ওরা ভাড়াটিয়ে, ওরা টাকা নিচ্ছে, ভিডিও করছে, কাজ শেষ করছে, ওদের ফোকাস থাকে ভিডিওতে এমনভাবে জাঁকজমকপূর্ণভাবে আকর্ষণীয় করে, একদম সুন্দর করে জিনিসটা ভালো থাম্বনেল দিয়ে যেন হ্যাঁ ভিউটা আমার ভালো উপস্থাপন আসে। করা হয়, যাতে আপনি ওর প্রতি অ্যাট্রাকশন হন, 100%। আপনি ওখানে অফারের লোভে পড়ে যান, আপনি ওখানে কম টাকার লোভে পড়ে যান, এবং আপনি ওখানে গিয়ে আপনার বিপদটা আপনি ডেকে আনেন। এতে আপনি না ইউটিউব বালাকে দোষ মানে ক্লেম করতে পারবেন, না কোম্পানিকে ক্লেম করতে পারবেন। কারণ আপনি যে জিনিসটা দেখে গেছেন, ওই জিনিসটা দেখার আগে ভিডিওতে ছোট্ট দেখবেন একটা ওখানে ডিক্লারেশন থাকে। ডিক্লারেশন দেওয়া থাকে যে ইউটিউব চ্যানেলের কর্তৃপক্ষ কোনো রকম ভাবে কোনো দায় থাকবে না আপনার সাথে যদি কোনো রকম 2 নম্বরি বা ধোঁকাবাজ কিছু হয়ে থাকে। তো আসল কথাটা হচ্ছে এইটাই যে ওটা হচ্ছে ওরা এগুলো ভাড়াটিয়া প্লেয়ার। আপনাকে প্রথমে বুঝতে হবে যে আপনি কোন জায়গা থেকে আপনি জিনিসটা দেখছেন। এখন দিন দুনিয়া অনেক এগিয়ে গেছে, আপনি শুধু দেখে নিলে হবে না। যেমন আমরা চাইলেও আমরা 10 জনের থেকে প্রমোশন করাতে পারতাম, কিন্তু ওইটা মানুষের ক্ষেত্রে যদি আমরা বিশ্বস্ত হারিয়ে যায় বা কোনো রকম কোনো সমস্যা হয়ে যায়, তাহলে দায়ভার তো আমাকে নিতে হবে। কারণ আমি একজন, আমার এখন যে আপনি আমার কথাগুলো শুনছেন যে প্ল্যাটফর্মে, সেটা ইউটিউবে হোক বা ফেসবুকে হোক বা ইনস্টাগ্রামে হোক, এটা কিন্তু আমার নিজস্ব আইডি, হুম। নিজস্ব আমার প্রোফাইল। এটা আমি এখানে কোনো ফেক কথা বলতে পারবো না, আমি এখানে কোনো 2 নম্বরি জিনিস আপনাকে শোনাতে পারবো না, আমি এখানে কোনো 2 নম্বরি কাজ করতে পারবো না। কারণ এটা আমার নিজস্ব সব জিনিস, ব্যবসাটাও আমার নিজস্ব আর চ্যানেলটাও চ্যানেলটা আমার নিজস্ব। তো আমাকে এমন কাজ করতে হবে, এমন জিনিস আপনাকে করতে হবে যেটা জেনুইন, যেটা বাস্তব, যেটা রিয়েল। তো আপনি একটা কথা বলুন আমাকে, আপনি যেটা বললেন যে অমুক জায়গায় গেছিলেন, ওখানে কোনো মেশিন ম্যানুফ্যাকচারিং হচ্ছে বলে আপনি দেখতে পেলেন না। তো আপনি যে আমার এখানে এসেছেন, এটা আমার কলকাতা অফিসে এসেছেন, এখানেও তো আমি আপনাকে মেশিন যে ম্যানুফ্যাকচারিং দেখাতে পারিনি। এখানে দেখাতে কিন্তু পারিনি। আপনি আমার উপরে ভরসা কি করে করলেন? আমি কন্টাইটা ভিডিও দেখেছিলাম, হুম, কন্টাই অফিসের আপনার ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং ইউনিটটা। হুম, তার উপর আমার কথা হচ্ছে, আপনি জেনুইন ম্যানুফ্যাকচারার হন আর না হন, আপনার কাছে আমি কোয়ালিটি হুম, আর প্রায়োরিটিটা যদি ভালো পাই, হুম, আমি আপনার সাথে নিতে আমার কোনো দ্বিধা নেই তো। হুম। না, সে তো যদির কথা চলে এলো, আপনি যে এখন আমার 10 জায়গায় যে ঘুরে হুম। ঘুরে ওদেরকে আপনার ভরসা কাছে এসে করতে নিচ্ছি। পারলেন না, আমাকে কে ভরসা করলেন না? আপনাকে ভরসা করার তার কারণ, কারণটা কি? কারণ শুধু আমি একা নয়, আপনার সঙ্গে আরো অনেকজন হুম, মেশিন নিচে যারা কাজ করছে। হুম, আপনার ইউটিউব চ্যানেল খুললেই নিচে রিভিউ কমেন্ট গুলো দেখলেও অনেকজন তো বুঝতে পারে
দুই একটা ছোট্ট বাক্যে আপনি আমাদের ভিউয়ার্সকে, যারা আপনাকে দেখেছেন, এতক্ষণ ধরে দেখছিলেন, তাদেরকে কি উপদেশ দিতে চাইবেন, যারা এই যে ভিডিও টিডিও দেখছেন বা মন বানাচ্ছেন এইসব করার জন্য, তাদেরকে কি আপনি সাজেশন দিবেন? উপদেশ বলতে কিছু নয়, আমি যেটা বুঝেছি সেটাই ভিউয়ারদের বলবো যে যদি আপনারা এই ব্যবসায় আসেন, আমি বলবো যেটা যদি সোহেলদার রাগও হয় তাও আমার কিছু করার নেই, আরো 5 জায়গায় 10 জায়গায় দেখুন আগে, হুম, দেখে তারপরে সোহেলদার কাছেও আসুন, তারপরে আপনি নিজেই বুঝে যাবেন যে কোনটা ভালো কোনটা খারাপ, তখন আপনি বিচার করবেন সোহেলদার সঙ্গে নেবেন না আদার্স কাউরির সঙ্গে নেবেন। হুম। না ওটা, এটা জিনিসটা তো এমন হয়ে গেল যে না আপনি আমার আমার হয়ে প্রমোশন করছেন না না ব্যাপারটা। না, আপনার হয়ে প্রমোশন নাই না, আমি আমি ওটা 10 জায়গায় ঘুরতে বলেছি তো, হুম। যে না আপনার ওটা তো সঙ্গে নিতে হবে এই এমন কিছু কথাটা বলিনি তো। আমিও বরাবর বলি ভাই, আমার কাছে সবার শেষে আসো তুমি, কারণ আমার কাছে প্রথমে এলে না আমাকে হ্যাঁ, তোমাকে যে বোঝাতে অনেক সময় লেগে যায়। আরেকটা হলো যে মানে ভুল করে যে কোনো ফাঁদে পা দিয়ে নিজেকে, নিজের অর্থটা নষ্ট না করাই বেটার। ভালো করে যেখানেই নিন, যাতে সোহেলদার সঙ্গে নিন বা অন্য জায়গা থেকে নিন, সেটা বুঝে আগে ভালো করে নিজেকে বুঝে নিতে হবে যে সে পারফেক্ট জেনুইন লোক আমি ওই কিনা জন্য বা। বলি যে আমার কাছে একটিবার কমসে কম এসো, কিন্তু সবার শেষে এসো, 10 জায়গা তুমি ঘুরে নিয়ে তারপরে এসো। যে কোনো ব্যবসার যারা মাটির থেকে স্টার্ট করে শুরু করে উপরে উঠে, তাদের কাছে জিনিসের কোয়ালিটি বা তাদের পারফরমেন্স, আর যারা হঠাৎ করে ব্যবসায় নামে তাদের ডিফারেন্স হবে।